অথচ মুফাসসিরিনে কিরাম কিতাবের মধ্যে বলেন যে কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান যদি কোনো হিন্দুদের ইবাদত কোনো জায়গায় যায়, ইবাদত জায়গায় গিয়ে সে যদি তাদেরকে সাপোর্ট করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে যদি সেখানে গিয়ে তাদেরকে সমর্থন করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেই পূজাগুলি করা হয়, পূজার যেই জিনিসপত্রগুলি রয়েছে সেখানে গিয়ে যদি সে আনন্দ উৎসব করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ মুসলমানের সন্তান আজকে ঝাঁকে ঝাঁকে এই হিন্দুদের পূজা উৎসবে গিয়ে তার ঈমানকে সে নষ্ট করে ফেলতেছে। তাহলে আমি মুসলমান, আমার দাম রইল কোথায়? আমি ঈমানদার দাবি করি, আমার দাম রইল কোথায়? যার মধ্যে এই খাসলাত রয়েছে, যার মধ্যে এই খাসলাত রয়েছে তাকে বলা হয় মুনাফিক। কুরআনে কারীমের মধ্যে যে মুসলমান দাবি করে কিন্তু দাবি করার পরেও সে বেধর্মীদের উৎসবে যায়, কেমন যেন ওই ব্যক্তিদের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, আমি মুসলমান। এরপরে যখন নবীর দরবার থেকে বের হয়ে যেত, বের হয়ে যাওয়ার পরে তারা কাফেরদের নিকটে গিয়ে বলতো, আবু জাহেলকে গিয়ে বলতো যে আমরা আপনার দলের লোক। আমরা তো মুসলমানদের কাছে যাই কেবলমাত্র তাদেরকে দেখানোর জন্য, মুসলমানদের নিকটে যাই কেবলমাত্র তাদেরকে দেখানোর জন্য, উপহাস করার জন্য, তাদেরকে ঠকানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে বলেছেন মুনাফিক। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে খুব কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন। জাহান্নামের অনেক স্তর রয়েছে, মানুষের গুনাহ অনুযায়ী জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। যার গুনাহ যত বেশি হবে, অপরাধ যত বেশি হবে, তার শাস্তিটা তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে একটা আয়াত পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক, যাদের মধ্যে এই চরিত্র, যাদের মধ্যে এই খাসলাত, যে সে মুসলমান হওয়ার পরেও সে বেধর্মীদের উৎসবে গিয়ে সেখানে গিয়ে তার ঈমানটাকে নষ্ট করে, ওই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই ব্যক্তি জাহান্নামের একদম তলদেশে প্রবেশ করবে। জাহান্নামের কোথায় বলেন তো? একদম তলদেশে। আদ-দারকুল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিকৃষ্টতম যে জায়গা রয়েছে, একদম নিকৃষ্টতম যে জায়গা, ওই জায়গার মধ্যে ওই সমস্ত লোকেরা প্রবেশ করবে যারা মুনাফিক থাকবে। নামে মুসলমান কিন্তু কামে দেখা যাবে যে বেধর্মীদের কার্যকলাপ। নামে মুসলমান কিন্তু বেধর্মীকে আমি সাপোর্ট করে যাই। নামে মুসলমান বেধর্মীদের উৎসবে গিয়ে আমি তাদেরকে সাপোর্ট করি। নামে মুসলমান সেখানে গিয়ে আমি আমোদ প্রমোদ করি। এই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাদের জায়গা হচ্ছে জাহান্নামের একদম তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বেধর্মীদের উৎসব, বর্তমান পূজা শুরু হয়েছে, এই পূজা উৎসবে যেন একজন মুসলমান, আমি যে মুসলমান, সে যেন না যায়। তার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একটু খেয়াল করেন সমাজের মধ্যে কয়জন হিন্দু আজকের এই জুমার নামাজে এসেছে? কইতে পারেন কয়জন আসছে? একজন আসছে? একজনও আসে নাই। কয়জন বেধর্মী আজকে আমাদের যখন ঈদের উৎসব হয় তখন আমাদের ঈদের অনুষ্ঠানে কয়জন হিন্দু আসে? আসে না। আপনি একজন বেধর্মীকে জুমার দিন আপনার বাড়িতে দাওয়াত দেন, সে সহজে আসতে চাইবে না। একজন বেধর্মীকে ঈদের দিন আপনি দাওয়াত দেন, সে আসতে চাইবে না, কারণ সে তার ধর্ম নিয়ে রয়েছে। সে আপনাকে কিন্তু ভিতর দিয়ে সে তার ধর্মের থেকে সে ফিরে আসে না। কিন্তু আমি মুসলমান হয়ে আজকে আমি আমার ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছি। হিন্দুদের বাড়িতে গিয়ে খাচ্ছি, তাদের পূজা উৎসবে যাচ্ছি, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি, বিভিন্নভাবে আজকে আমি সহযোগিতা করে আমার ঈমানটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। অনেকে বলে যে আমাদের নিজেরাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও দেখা যায় হিন্দুদের পূজায় যায়, সেখানে গিয়ে আনন্দ উৎসব করে, আমোদ প্রমোদ করে, লাফালাফি করে, বিভিন্ন তামাশা তারা সেখানে গিয়ে করে। তাহলে আমার ঈমানের কি দাম রইল? ঈমানকে থাকলো? ঈমান নষ্ট হয়ে গেল।
আমাকে একটু খেয়াল করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে তারা হচ্ছে বেধর্মী। বেধর্মীরা একটা দল। বেধর্মীদের কাজই হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করা। তার দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি, শোষককে দেখতে পাচ্ছি যে যুগের পর যুগ আজকে মুসলমানদের প্রথম যেই কিবলা, প্রথম কিবলার নাম কি বলেন তো? বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। কোরআনে কারীমের 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই ধর্মীয় সম্মানিত জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় সত্তা তিনি, যিনি তার প্রিয় হাবিব, প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করেছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায়, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বরকত দ্বারা বেষ্টন করে রেখেছেন। যেই মসজিদে আকসার চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বরকত দ্বারা বেষ্টনী করে রেখেছেন। যেই মসজিদে আকসার আশপাশে অসংখ্য অগণিত নবী রাসূলদের কবর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছেন। যেই মসজিদে আকসাকে কিবলা বানিয়ে আমরা সর্বপ্রথম নামাজ পড়তাম কোন দিকে বলেন তো? মসজিদ আকসার দিকে। আমাদের প্রথম কিবলা ছিল আমরা ওই দিকে। বর্তমান আমরা কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই মসজিদ আকসার দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকেই নামাজ পড়তেন, মুসলমানেরা ওই দিকেই নামাজ আদায় করত। মুসলমানদের বরকতময় একটি জায়গা হচ্ছে মসজিদ আকসা। এই মসজিদে আকসা মুসলমানদের সম্পদ, মুসলমানদের জায়গা। আপনারা ইতিহাস জানেন, লম্বা ইতিহাস, যে এই মসজিদে আকসার উপরে যুগের পর যুগ যারা বেধর্মী তারা নির্যাতন করে যাচ্ছে। মসজিদে আকসাকে আজকে তারা দখল করে নিচ্ছে। মসজিদে আকসায় যারা ইবাদত করতে যায় তাদের উপর নির্বিচারে গুলি, হত্যা, গুম, খুন তাদেরকে করা হচ্ছে। অথচ আমি মুসলমান হয়ে আজকে আমি বেধর্মীকে সাপোর্ট করে যাচ্ছি। আজকে হাজার হাজার মুসলমান আজকে তাদের বুলেট বোমার সঙ্গে তারা শহীদ হয়ে যাচ্ছে। তাদের দিলের মধ্যে একটু নাড়া দেয় না। একটু চিন্তা করেন, আমেরিকার মতো দেশ, বেধর্মী যেই প্রধান যেই দেশগুলি রয়েছে, এই দেশগুলি আজকে তাদেরকে ইসরায়েলকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাদেরকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। মুসলমান যদি একজনকে হত্যা করে, একজনকে যদি হত্যা করে তাহলে সেটা সন্ত্রাসবাদ হয়ে যাচ্ছে। একজনকে যদি প্রতিহত যদি করে মুসলমান, আজকে তো হামাস নতুন আক্রমণ করেনি, হামাসের উপর যুগের পর যুগ ধরে তারা আক্রমণ করে যাচ্ছে। হামাস তো প্রতিহত করতেছে। মুসলমানদের ভূমি তারা উদ্ধার করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য তারা আজকে প্রতিহত করে যাচ্ছে। কিন্তু আজকে তারা প্রচার করতেছে যে তারা জঙ্গিবাদ, তারা আজকে তাদের ক্ষতি সাধন করার জন্য তারা একের পর এক প্রচার প্রসার করে যাচ্ছে। লম্বা ইতিহাস। আমি ইনশাল্লাহ সামনে কোনো এক জুমায় চেষ্টা করব যে ইহুদিদের যে মূল ইতিহাস, ইহুদিরা কোন জায়গা থেকে আসলো, ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস, এই ইতিহাসটা আমি সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত মুসল্লি ভাইরা, কিন্তু মূল বিষয় আজকে আমার আলোচনার মূল যে পয়েন্ট ছিল, আমি মুসলমান, আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য ঈমান আমল, এমনকি আমাকে শেষ করে দেওয়ার জন্য বেধর্মীরা উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকে আমি আমার ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। হিন্দুদের বিভিন্ন উৎসবে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুদেরকে সাপোর্ট করে আজকে আমি আমার ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, মুসলমান যেন এক থাকতে পারে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই হত্যার কারণে আজকে আমার নিজের ভিতরে ব্যথিত, নিজের ভিতরে ব্যথিত, আক্রান্ত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তোমার চোখে যদি কোনো রোগ হয় তাহলে তুমি যেমন অসুস্থ হয়ে যাও,
কোনো মুসলমান আক্রান্ত হলে ঠিক ওই রকম অসুস্থ তোমাকে হতে হবে। আমরা সকলেই বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব। তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাসের বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সকলে ধ্বংস করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।